অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 13.2-এর এই 2 নম্বর দাগের 4 নম্বর থেকে তোমাদের শুরু করব। ওকে, কারণ এর আগে আমি এই 3 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলি দেখিয়ে দিয়েছি, তো আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওর টাইটেল টাচ করো, টাচ করলেই আমার চ্যানেলে প্রবেশ করে যাবে। একটু রোল করে নিচের দিকে দেখো, ভিডিও অপশন আছে, প্লে লিস্ট অপশন আছে। তো ভিডিও অপশন টাচ করলেও তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। এছাড়াও প্লে লিস্ট অপশন টাচ করলেও সেখানে ক্লাস 8 প্লে লিস্ট পেয়ে যাবে। ওই প্লে লিস্ট টাচ করলেই তুমি সমস্ত ভিডিও দেখে নিতে পারবে। ওকে, তো দেখো এই 4 নম্বর দাগের অঙ্কটা কি করতে বলেছে, বীজগাণিতিক সংখ্যামালাগুলির দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো আশা করি এই 3 দাগের অঙ্কটা ভালো করে দেখে নিয়েছো, বুঝে নিয়েছো। নিশ্চয়ই এই 4 দাগের অঙ্কটা নিজে থেকে করে নিয়েছো। তো দেখো তোমার অঙ্কের সঙ্গে আমার অঙ্কটা মিলছে কিনা। ওকে, তো 4 নম্বরটা কি বলছে দেখো, 3a² - 2a - 5। দেখো স্টুডেন্ট, এখানে তুমি 2-4 দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ। তো তুমি প্রথমে কি করবে, দেখো এখানে মাইনাস আছে, তো a² - 2ab + b² সূত্রটা তোমাকে ভাঙতে হবে। ওকে, তাহলে কী হচ্ছে দেখো, সমান দেবে 3, অর্থাৎ দেখো এটা a² করবে √3a²। ওকে, রুটের ভেতরে দুটো 3 মানে একটা 3, a² মিললো, তাহলে এটা টোটালি হলো a। তাহলে a² - 2a বলতে এইটা, অর্থাৎ √3a, এবং b বলতে দেখো কি নিতে হবে, যেখানে তোমার 2a মিলে যাবে। দেখো 2a মিল আছে, অর্থাৎ এখানে যদি নিচে রুট একটা 3 নিই, √3 কেটে যাবে, অর্থাৎ উপরে নেবে একটা 1। তাহলে দেখো এখানে দাঁড়ালো -2ab, অর্থাৎ b বলতে এইটা প্লাস b², 1/√3 হোল স্কয়ার। অর্থাৎ দেখো এটা কি দাঁড়ালো, a² - 2ab + b²। আর এইটা ভাঙলে দেখো এইটা আসবে, আর এটা ভাঙলে দেখো এইটা আসবে। তাহলে এই সংখ্যাটা আমি জোর করে এনেছি। তাহলে আরেকটা মাইনাসে নিয়ে নাও 1/√3 হোল স্কয়ার। তাহলে প্লাস মাইনাসে কেটে গেল, 0 হয়ে যাবে। -5টা এরপরে বসাও। ওকে, এই লাইনটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এরপরে দেখো এই যে টোটাল, এইটা কিসের সূত্র আছে, a - b, b বলতে অ্যাকচুয়ালি এইটা 1/√3, তাহলে a - b স্কোয়ারের সূত্রে আছে। ওকে, আর এটা কি আছে দেখো, -1² মানে 1 1 1, রুটের ভেতর দুটো 3 মানে একটা 3, কারণ √3 দুটো, তাহলে একটা 3 এসে গেল, -5। এবার এটাকে ব্র্যাকেটে নিয়ে আসো, অর্থাৎ এটা যেমন আছে দেখো √3a - 1/√3 স্কোয়ার, মাইনাস কমন নিলে এটা ব্র্যাকেটে আসলে কি হবে 1/3, এটা প্লাস হয়ে যাবে, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, এবারে সমান দাও, এটা যেমন আছে থাক, এটাকে স্কোয়ারে করে নিয়ে আসতে হবে। অর্থাৎ কী আছে দেখো, √3a - 1/√3 স্কোয়ার মাইনাস, এটা একটা ভগ্নাংশের যোগ করো, এর নিচে কিছু নেই মানে 1, 3 আর 1 লসাগু করলে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 1 1, প্লাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 5 15। ওকে, বুঝতে পারছো। এবারে সমান দাও, এটা যেমন আছে বসাও, কি √3a - 1/√3 ব্র্যাকেট হোল স্কয়ার। ওকে, মাইনাস এটা কি হচ্ছে 15 1 16/3। ওকে, তাহলে এইটাকে আমি স্কোয়ার কীভাবে করবো দেখো, সমান √3a - 1/√3 স্কোয়ার। ওকে, মাইনাস এটাকেও আমাকে করতে হবে স্কোয়ার। তাহলে দেখো নিচেরটা আগে বোঝো, এখানে 3 আছে, 3কে √3 দিয়ে দাও, তাহলে রুটের ভেতরে দুটো 3 হয়ে যাচ্ছে, তাহলে একটা 3, আর এখানে 16 আছে, মানে 4 4 16, বোঝা গেল। তাহলে এখানে আমি সহজে সাজিয়ে দিলাম, দুটি বর্গের অন্তরূপে আমার এখানে প্রকাশ করা হয়ে গেল। এবারে উৎপাদকে বিশ্লেষণ করে উত্তরটা বার করে নাও। কী করবে, সমান দাও, এটা কি হচ্ছে টোটাল দেখো, এটা a, এটা b, তাহলে a² - b² সূত্র কি, a + b, a - b, অর্থাৎ দেখো a + b, ওকে, আবার হচ্ছে a - b, a - b, ক্লিয়ার। এবারে দেখো এইটা তোমার ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাও, এর নিচে কিছু নেই মানে 1 1, √3 লসাগু করলে হচ্ছে √3, 1 দিয়ে এটাকে ভাগ করলে √3 উত্তর হয়, সেই √3 দিয়ে একে যদি গুণ করো দেখো রুটের ভেতর দুটো 3 মানে একটা 3, আর এটা বসে যাবে, মাইনাস √3 ভাগ করলে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 1 1, প্লাস √3 ভাগ করলে 1 উত্তর হয়, 1 4 4, অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যা উত্তর হয় উপরটাকে গুণ করতে হয়। এবারে এটারও সেই একই সিস্টেম, √3 আসবে, এখানে হয়ে যাচ্ছে 3a, এরই মতো -1 -4। ওকে, এরপরে দেখো সমান দেবে, এইটা হবে কি ওপরে 3a + 3, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 1 কমলে 3, আর নিচে হচ্ছে √3। ওকে, আর এটা কি হচ্ছে দেখো 3a - 5, কারণ মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 1 5, 4-এর চিহ্ন, নিচে হচ্ছে √3। ওকে, এই জায়গায় এসে দাঁড়ালো। এবারে তোমাকে কি করতে হবে, এটা যদি তুমি গুণ করো, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, অর্থাৎ দেখো উপরে এইভাবেই বসাতে পারি 3a + 3 আর 3a - 5, আর নিচে দেখো রুটের ভেতর দুটো 3 গুণ করলে একটা 3, বোঝা গেল। তাহলে এবারে দেখো উপরে একটা কি কমন আসে, এই দুটো থেকে 3 কমন আসছে, পড়ে থাকছে a + 1, আর এর থেকে কিছু কমন আসবে না, পড়ে থাকবে ওইটাই 3a - 5, আর নিচে 3 3 3 কেটে গেল। তাহলে কি থাকছে দেখো a + 1 আর 3a - 5, ক্লিয়ার। তাহলে এখানে আমি উৎপাদকে বিশ্লেষণ করে উত্তরটাও দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এই অঙ্কটা কোনো কঠিন নয়, ভালো করে
রিভাইজ দিয়ে দেখো, তুমি অবশ্যই অঙ্কটা বুঝতে পেরে যাবে এবং এই অঙ্কটা তোমাদের কাছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 3 নম্বর দাগের অঙ্কগুলি কী করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ ঠিক আগের মতো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। কী বলছে দেখো, একটা এ এক্স হোল স্কয়ার প্লাস এ হোল স্কয়ার প্লাস 1 ব্র্যাকেট এক্স প্লাস এ, এই অঙ্কটাও খুবই সোজা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ 3-এর একটা, তো এই অঙ্কটা তুমি কী করবে, এক্স দিয়ে এই দুটোকে গুণ করবে, অর্থাৎ সমান দাও, এটা যেমন আছে দেখো এ এক্স হোল স্কয়ার, দেখো প্লাস প্লাস এক্স এ হোল স্কয়ার এক্স, ওকে, আর হচ্ছে প্লাস প্লাস এক্স একে এক্স, এবার এই প্লাস 1 এটা বসে গেল। ক্লিয়ার? তাহলে এবারে দেখো সমান দাও, এই দুটো থেকে কি কমন আসছে একটা এ আর একটা এক্স, তাহলে এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে একটা এ, ওকে। আর এই দুটো থেকে দেখো কিছুই কমন আসবে না, পড়ে কমন আসছে তাহলে এক, তাহলে এখানেও পড়ে থাকবে এক্স প্লাস এ, ওকে। তাহলে আমার কমন মিলে গেল, অর্থাৎ দেখো একটা হচ্ছে এক্স প্লাস এ আর একটা হচ্ছে এ এক্স প্লাস 1। ক্লিয়ার? তাহলে এইটুখানি অঙ্ক, এই অঙ্কটাই কিছুই নেই, ওকে। পরেরটা দেখো 2 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, এক্স হোল স্কয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ব্র্যাকেট আবার ব্র্যাকেট এ মাইনাস বি। এই অঙ্কটা দেখো স্টুডেন্ট, তুমি যদি দেখে থাকো 13.1-এর অনুশীলনীটা, সেখানে দেখো 13 দাগের অঙ্কটার সঙ্গে হুবহু মিল আছে, বোঝা গেল? তো দেখো অঙ্কটা কতটা সোজা। এখানে তোমাকে কী করতে হবে, 2ax, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, এটা যদি তুমি ঘুরিয়ে লিখতে পারো তাহলেই তোমার এখানে সাজিয়ে যাবে। অর্থাৎ তুমি কী করবে দেখো, এখানে এক্স হোল স্কয়ারটা নিচ্ছ, এখানে দুটো এক্স করবে, তো সেই কারণে তুমি লিখবে দেখো প্লাস এ প্লাস বি এক্স, আবার লিখবে প্লাস এ মাইনাস বি এক্স, ওকে। দেখবে এই দুটো হিসাব করলে তোমার হবে প্লাস 2ax, ওকে। তারপর আবার এই দুটো বসিয়ে দাও, প্লাস এ প্লাস বি আবার এ মাইনাস বি, ওকে। ক্লিয়ার? এবারে দেখো সমান, এই যে দুটো, এই দুটো থেকে কি কমন আসছে দেখো, এই দুটো থেকে আমার এক্স কমন আসছে, পড়ে থাকছে এখানে একটা এক্স, আর এখানে দেখো প্লাস এই সংখ্যাটা কমন আসছে, অর্থাৎ এটা তুমি দ্বিতীয় ব্র্যাকেট রাখবে, আর এইটা তোমার এবারে পড়ে রয়েছে কি এ প্লাস বিটা, ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ক্লিয়ার? এবারে দেখো এইখান থেকে আমার কি কমন আসছে, দেখো এ মাইনাস বি কমন আসছে, অর্থাৎ প্লাস এ মাইনাস বি আমার কমন আসছে। থাকছে তাহলে কি, এখানে দেখো কমনে থাকছে এখানে এক্সটা প্লাস এখানে এ প্লাস বিটা, ওকে, এ প্লাস বি। ক্লিয়ার? এবারে দেখো তোমার তাহলে কী দাঁড়ালো টোটাল, এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের কমনটা একবার রেখে দাও, এক্স আবার প্লাস এ প্লাস বি, ওকে। আর একটা ব্র্যাকেটের বাইরে যেটা থাকছে সেটাকেও সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও, এখানে আছে এক্স, এখানে দেখো প্লাস এ মাইনাস বি, ওকে, এটাও সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম। এবারে দেখো টোটালি একটা ব্র্যাকেটে ভেঙে দাও, কী হচ্ছে দেখো এখানে এক্স প্লাস প্লাস এ প্লাস বি, একটা হয়ে গেল। এবার এখানে এটা কি এক্স প্লাস এ প্লাস মাইনাস বি, ব্যাস এটুখানি অঙ্ক। তাহলে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। 3-এর অঙ্কটা দেখো, এখানে স্টুডেন্ট 3-এর অঙ্কটা দেখো পুরো একের দাগেরই মতো হুবহু এক, শুধু প্লাস মাইনাস একটু চিহ্নটা চেঞ্জ করেছে, ওকে। তো এই অঙ্কটাও কত সোজা দেখো, পুরো একের দাগের মতোই করবো। তো দেখো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ 3-এর দাগের অঙ্কটা টুকেছি, তো কী করবে, পুরো একের দাগের অঙ্কের মতোই, এইটা যেমন আছে দেখো এ এক্স হোল স্কয়ার থাক, এটা হিসাব করো প্লাস মাইনাস এ হোল স্কয়ার এক্স প্লাস মাইনাস এক্স একে এক্স প্লাস এ, ওকে। এই দুটো থেকে এবার কী কমন আসবে, সেই একটা এ আর একটা এক্স, অর্থাৎ এখানে পড়ে থাকছে একটা এক্স মাইনাস এখানে একটা এক্স চলে গেছে কমন, ওকে। আবার এই দুটো থেকে দেখো -1 কমন এলে পড়ে থাকবে দেখো একটা এক্স, দেখো প্লাস মাইনাস এক্স একে এক্স, আবার এটাও দেখো মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাস এ একে এ। ক্লিয়ার? তাহলে আমার কী দাঁড়ালো, একটা ব্র্যাকেটের ভেতরটা এক্স মাইনাস এ আর একটা হচ্ছে ব্র্যাকেটের বাইরের এ এক্স মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও এই 3টে লাইনেই কমপ্লিট হয়ে যাবে। কতটা সোজা, ওকে। 4 নম্বর অঙ্কটা বলছে দেখো এ এক্স হোল স্কয়ার প্লাস এ হোল স্কয়ার মাইনাস 1 ব্র্যাকেট এক্স মাইনাস এ, এগুলি দেখো পুরো 3-এর দাগের মতো একের দাগের মতো হুবহু এক, 5-এর দাগেরটাও দেখো ওই হুবহু এক ধরনের, ওকে। কিন্তু তোমাদের এই 6-এর দাগেরটা কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তো মনোযোগ দিয়ে 6টা অবশ্যই দেখো। তো 4-এর দাগেরটা কী বলছে আগে দেখো, এখানে একটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা টোকা আছে কি এ এক্স হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট এ হোল স্কয়ার মাইনাস 1 ব্র্যাকেট এক্স মাইনাস এ। তো এই অঙ্কটাও ঠিক এক্স দিয়ে দুটোকে গুণ হয়ে যাবে, অর্থাৎ সমান এ এক্স হোল স্কয়ার প্লাস এ হোল স্কয়ার এক্স, ওকে, প্লাস মাইনাস এক্স একে এক্স মাইনাস 1 মাইনাস এ, ওকে। তাহলে এবারে সমান দাও, এই দুটো থেকে কি কমন আসছে, এ আর এক্স কমন এলে পড়ে থাকছে এখানে এক্স প্লাস এখানে পড়ে থাকছে শুধু এ একটা, কারণ একটাই নিচে আর একটাই পড়ে রইল, ওকে। এই দুটো থেকে কিছুই কমন মিলছে না, এই কারণে নেবে -1, এখানে তাহলে পড়ে থাকছে এক্স, এখানে হয়ে যাবে দেখো প্লাস, কারণ প্লাস মাইনাস এ, ওকে। কমনটা মিলে গেল, অর্থাৎ এখানেও উত্তর হয়ে গেল দেখো একটা ব্র্যাকেটের ভেতরেটা এক্স প্লাস এ আর একটা ব্র্যাকেটের বাইরের এ এক্স মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এই 3টে করে লাইনের অঙ্ক কতটা সোজা, ওকে। 5-এরটা দেখো এ এক্স হোল স্কয়ার মাইনাস
এ হোল স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে এক্স আবার মাইনাস 2a, এটাও দেখো কত সোজা। দেখো স্টুডেন্ট এখানে 5 অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ, তো এটাও দেখো ছোটো করে এখানেই হয়ে যাবে। কি করবে, এটা যেমন এ এক্স হোল স্কোয়ার আছে থাক, এটা কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এ হোল স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 2x, ওকে মাইনাস 2 এটা পড়ে রইলো। এবারে এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে দেখো একটা এ আর একটা এক্স কমন এলে পড়ে থাকছে এখানে এক্স মাইনাস এখানে পড়ে আছে এ। এই দুটো থেকে কি কমন আসছে দেখো প্লাস 2 কমন আসছে, পড়ে থাকছে এখানে এক্স মাইনাস দেখো প্লাস মাইনাসে মাইনাস পড়ে থাকছে এ, ওকে। অর্থাৎ দেখো একটা ব্র্যাকেটের ভেতরের এক্স মাইনাস এ আর একটা ব্র্যাকেটের বাইরের এ এক্স প্লাস 2, ক্লিয়ার। তাহলে এই ছোট ছোট অঙ্ক ভালো করে দেখো, শুধু শুধু তোমরা ভয় পাও, কিচ্ছু নেই অঙ্কতে, ওকে। এবার 6টা দেখো, এখানে স্টুডেন্ট 6 অঙ্কটা কী বলছে দেখো, এ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a হোল স্কোয়ার। এটা কিন্তু তোমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে এটা দেখো, এটা পরীক্ষায় আসবেই, ওকে। এখানে দেখতে পাচ্ছ পুরো 6 অঙ্কটা টুকেছি, তো কী করবে দেখো, সমান এখানে 1কে ভাঙো গুণ করলে 6 হবে, কি আছে 3 2 6, অর্থাৎ দেখো এ হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2, দেখো 3 2 6, 3 থেকে 2 কমলে 1, ওকে মাইনাস এটা কি হচ্ছে 6/a হোল স্কোয়ার, ওকে। তাহলে ভাঙাটা বুঝতে পারলে। এবারে কমন নাও, এইখানেই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, ওকে। এটা বেশি বড় অঙ্ক নয়, মাত্র 3 লাইনে উত্তরটা বেরিয়ে যাবে, কিন্তু তোমার এই জায়গাটাই ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই দুটো থেকে তোমার কি কমন আসছে দেখো, তোমাকে নিতে হবে এই দুটো থেকে এ কমন আসছে, তাহলে পড়ে থাকছে এখানে একটা এ, ওকে। আর কি থাকছে প্লাস, এখানে থাকছে দেখো 3/a, ওকে। কি করে হলো দেখো, তুমি যদি দেখো এ দিয়ে এটাকে গুণ করো, দেখো এ এ এ হোল স্কয়ার মিলছে, আর এটা দেখো প্লাস প্লাসে প্লাসও মিললো, আর এই দুটো গুণ করলে তোমার 3 হচ্ছে। কি করে হচ্ছে দেখো, তোমার এ আর 3/a, তাহলে দেখো এই যে এ গুণিত 3/a, এইটা যদি গুণ করো দেখো ওপরের নিচের কেটে গিয়ে দেখো 3 পড়ে থাকছে, বোঝা গেল। এই কারণে তোমার এখানে রয়ে গেল কমন 3/a, বোঝা গেল। তাহলে এই জায়গাটা তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপরে দেখো এই দুটো থেকে কি কমন আসছে, এই দুটো থেকে দেখবে মাইনাস, ওপরে দেখো 2 কমন আসছে, আর এখানে মেলানোর জন্য তোমাকে নিচে একটা এ কমন নিতে হবে, ওকে। সেই কারণে তোমার এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এ, ওকে। কেন, কারণ দেখো এটা কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তোমার দেখো 2/a, তাকে যদি তুমি এ দিয়ে গুণ করো, এই যে গুণ করো, তাহলে দেখো ওপরের নিচের কেটে গিয়ে তোমার কি পড়ে থাকছে 2, তাহলে দেখো এখানে 2 মিলছে, ওকে। আর এখানে কি পড়ে থাকছে দেখো, এখানে মাইনাস কমন নিয়েছে, যার কারণে এখানে প্লাস হলো, কারণ প্লাস মাইনাসে মাইনাস, ওপরে থাকছে দেখো 3, কারণ দেখো 3 2 6, আর নিচেও থাকছে একটা এ এ এ এ হোল স্কয়ার, বোঝা গেল। তাহলে এই জায়গাটা তোমাকে মনোযোগ দিয়ে ভালো করে দেখতে হবে। এবারে দেখো ব্র্যাকেটের ভেতরের কমনটা মিলেছে, অর্থাৎ একটা তাহলে কী হবে এ প্লাস 3/a, আর একটা হচ্ছে ব্র্যাকেটের বাইরের এ মাইনাস 2/a, ক্লিয়ার, ওকে। তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, কিন্তু এটাই তোমাদের VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। কেন আসে, কারণ এই জায়গাটা সবাই পরিষ্কারভাবে বুঝতে পারে না। তো এই জায়গাটা আশা করি রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পেরে যাবে কীভাবে কমনগুলো নেওয়া হচ্ছে। গুণ করলে তোমার ঠিক অরিজিনালে 3 2টা, এই 3 2 কীভাবে কমনে এসে যাচ্ছে, ওকে। তো এই তথ্যটাই তোমার আসল তথ্য এই অঙ্কের মধ্যে। এইটা পরিষ্কার যারা বুঝতে পারছে তাদের কাছে এই অঙ্কটা সোজা, আর এইটা অনেক স্টুডেন্ট বুঝতে পারে না বলেই স্যারেরা কিন্তু সেটা জানে। সেই কারণে স্যার 13.2 অনুশীলনীর অঙ্ক যখন ফেলবো মনে করে, সঙ্গে সঙ্গে 3-এর এই 6-এর অঙ্কটাই ভাবি, এটাই ফেলে দেয়, ওকে। তো মনোযোগ দিয়ে এটা দেখে নিও, ওকে। তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে, তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে তোমাদের সঙ্গে রাখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে, এবং অল বাটনটিও ক্লিক করে রাখো, কারণ আমি বুঝতে পারছি তোমরা একবার এই চ্যানেলটা দেখার পরে হারিয়ে ফেলছো। তো যাতে না হারিয়ে ফেলো, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, ওকে। ধন্যবাদ।